যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধানটা অর্থনীতির সাথে সম্পৃক্ত। ইসলামের 5 ভিত্তির অন্যতম ভিত্তির নাম যাকাত। কালিমার পরে সর্বশ্রেষ্ঠ বিধানের নাম হলো নামাজ। নামাজের পর আল্লাহ পাক যাকাতের কথা উল্লেখ করলেন। প্রত্যেকের জন্য যাকাত নামাজের পর উল্লেখ করেছেন। মানুষ হিসেবে আমরা যত ইবাদত করি, ইবাদতের 3টা পদ্ধতি থাকে। কিছু ইবাদত আছে যে ইবাদতে শরীরকে ব্যবহার করতে হয়। কিছু ইবাদত আছে যে ইবাদত শরীর নয়, পকেট থেকে মাল বের করে ওই ইবাদত করতে হয়। কোন ইবাদত আছে যে ইবাদত শরীর দিয়েও করতে হয়, মাল দিয়েও করতে হয়। শরীর দিয়ে আমরা কত ইবাদত করি, তার মধ্যে একটা ইবাদত এই যে আমরা রোজা রাখা অবস্থায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসলাম, এটা কি অর্থের সাথে সম্পৃক্ত নাকি শরীরের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে। এই যে আমরা নামাজ পড়বো, এটা কি অর্থের সাথে সম্পৃক্ত নাকি শরীরের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে। শারীরিক যে ইবাদত আছে পৃথিবীতে, মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, অবধারিত, নির্দেশিত, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। মাল সম্পদ ব্যয় করে যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো যাকাত। শরীর এবং মাল দুইটার সমন্বয়ে একটি মহিমান্বিত ইবাদত আছে, যেটা আদায় করার জন্য শারীরিক অনেক মেহনতের প্রয়োজন হয়, যেটা আদায় করার জন্য অনেক সম্পদ ব্যয় করতে হয়। আচ্ছা, এমন একটি ইবাদতের নাম বলা যাবে? বলেন। হজ। মাশাআল্লাহ। এই ইবাদতটা করার জন্য দুটারই প্রয়োজন হয়। এজন্য হজ করতে গেলাম 5-8-10 লাখ টাকা দিলাম, শুধু তাই নয়, নবী কারীমের হাদিসের নির্দেশনা আছে, যখন তোমার রক্ষণ ভালো, শক্তি সামর্থ্য ভালো, তখন তুমি হজ করো। হজ অনেক কষ্টের কাজ, কঠিন কাজ। আর আল্লাহ পাকের জন্য এমন ইবাদত আছে যে ইবাদতটা আমরা আল্লাহর জন্য আদায় করি, ওইটা করে না করে ইবাদত করি, সেটার নাম হলো রোজা। রোজা রাখি না করে, খাওয়া দাওয়া না করে, ভোগ বিলাস না করে, রোজা ভেঙে যায় এমন কাজ না করে আমরা কি রাখি? রোজা। কোরআনুল কারীমে প্রত্যক্ষ পরোক্ষভাবে নামাজের কথা আসছে 82 বার। যাকাতের কথা আল্লাহ পাক আনলেন 32 বার। বহু জায়গায় আল্লাহ পাক এমন একটি বাক্য ব্যবহার করেছেন আয়াত আনতে গিয়ে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। হে আমার বান্দারা, নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, যাকাত দাও। এই রকম ব্যবহার কোরআন কারীমে বহু জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর থেকে এই কথা প্রতীয়মান হয়, কালিমার পরে, ঈমান আমল করার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সম্পদের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো যাকাত। যাকাতের একটা সীমাবদ্ধ
যে খাইতেও পারে না তাকেও জাকাত দিতে হবে, যে ডাউল চাউল কিনতে পারে না তাকেও যদি জাকাত দিতে হইতো তাহলে মানুষ সব ভারসাম্যহীন হয়ে পড়ত। এজন্য আল্লাহ কোরআন কারীমে বেশ কয়েক জায়গায় এই কথা বলেছেন। একজন মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু হবে, একদিন থেকে 80 বছর, একদিন থেকে 60 বছর, একদিন থেকে 50 বছর বাঁচতে গেলে তাকে অনেক কাজ করতে হবে, কিন্তু জিন্দেগি পার হয়ে যাবে। কি ভাই কথা সত্য আছে? যে নামাজ পড়ে না তারও জিন্দেগি শেষ হয়ে যায়, যে নামাজ পড়ে তারও জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, যে সৎ পথে আছে তারও জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, যে সৎ পথে নাই তারও জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, যে ভালো তারও জীবন শেষ হয়ে যাচ্ছে, যে খারাপ তারও জীবন শেষ হয়ে যাচ্ছে। হায়াত কারোর জন্য বসে থাকে না, বসে থাকার নয়। এটা বলি কত মূল্যবান এই জীবন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ হিসেবে দুনিয়ার সংক্ষিপ্ত এই সফরের জিন্দেগিটা অতিক্রম করার জন্য তার শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক ভারসাম্যওয়ালা এই জীবনটাকে একমাত্র ইসলাম ছাড়া আর কোন মতবাদ উপহার দিতে পারে না। এটা বলি কথা বলে ভারসাম্যপূর্ণ জীবন, শান্তিময় জীবন, সুস্থ জীবন, প্রফুল্ল জীবন, ভালো লাগার জীবন, ইসলামী নীতিমালা ছাড়া পৃথিবীর আর কোন মতবাদ উপহার দিতে পারে না। কেউ যদি ওটা বিশ্বাস করে ইসলাম বাদ দিয়ে ও মুসলমান থাকতে পারে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। এটা বলি কথা বলে মুসলমান থাকতে পারে না। আল্লাহই বলেছেন জমিন ওরা, আসমান ওরা, সৃষ্টি করলেন উনি, রাখলেন উনি, বাঁচাচ্ছেন উনি, খাওয়াচ্ছেন উনি, পড়াচ্ছেন উনি। ওনার রহমত, কুদরত, বরকতের বাইরে একজন বান্দা এক সেকেন্ডও অতিক্রম করতে পারে না। এটা বিশ্বাস হয় যে আল্লাহ পাক এত রহমান, এত রহিম, যিনি তার রহমতকে বোঝানোর জন্য হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেছেন আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগ করলেন, 100 ভাগ রহমতের 1 ভাগ আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এটা দিয়েছেন বান্দাকে। আর 99 ভাগ রহমত আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই 1 ভাগ রহমতের কারণে 80-90 বছরের কাফেরও 80-90 বছর আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে ছিল, কিন্তু আল্লাহ পাকের 80 বছর বিরোধিতা করে গেছে। নবীজির বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। এত বছর 80 বছর ধরে আল্লাহ পাকের রহমত যদি না থাকতো একটা কাফের বেঈমান 1 সেকেন্ডও বাঁচতে পারতো না। এখন প্রশ্ন করবে তাহলে ওকে বাঁচিয়ে রাখলো কেন, পৃথিবীতে আনলো কেন, দিল কেন? আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেয় তবে ছেড়ে এটা তো সুযোগ। তোর এই সময় ফিকির কর, চিন্তা কর, মন মানসিকতাকে লালন পালন কর। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কার নেতৃত্বে, কার শক্তিতে চলমান একটু চিন্তা করে দেখলে বান্দা কায়মন বাক্যে এই কথা বলতে পারে, খালিকুনা আল্লাহ, রাযিকুনা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দেওয়ালা আল্লাহ, তিনি মুহয়ি ওয়া মুমীত,
ঠিক না ভাই? এই জন্য ওমা জাআল আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আজকে আমরা দিন মানি না, দিন বুঝি না, দিন পালন করি না। কেন? মনে করে দিন মানলে কষ্ট। কি ভাই? আরামের কাজ ওটা কষ্ট লাগে না, কষ্টের কাজ কষ্ট লাগে। দিনের উপর চলি না, দিন মানি না, দিন ফলো করি না, এই মানসিকতা থেকে যে দিন পালন করতে কষ্ট, দিন পালন করা এটা বোঝা মনে করে। অথচ আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বললেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেন যে দিনের ব্যাপারে আমার বান্দার কষ্ট হয়ে যাবে এমন কোন নীতিমালা আমি আল্লাহ পাক দেই না। তাহলে বোঝা গেল দিন মানাটা অত্যন্ত সহজ, এর চাইতে সহজ স্বাচ্ছন্দ্যময় জীবন দিন মানা ছাড়া পৃথিবীর আর কোন ক্ষেত্রেই নাই। চিন্তা করি কথা বলে যার সব আছে, দিন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তার কিছুই নেই, দেখতে সব লাগে, কিন্তু দিন নামক রাজ্যে একটা গরিবকে জায়গা করে দিতে হবে। এই গরিবের অনুপস্থিতির কারণে দেখতে মনে হয় লোকটা অনেক সুখী, আসলে ও সুখী নয়, সব আছে, কি যেন তার মধ্যে নেই। এক পেরেশানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে নিয়ে যায়। এই জন্য যাকাত এটা সকলকে দিতে বলেন নাই, কারণ সকলকে যাকাত দিতে বললে এটা কষ্ট হয়ে যাবে। নামাজ সকলকে পড়তে বলেন নাই, বলেছেন অপ্রাপ্তবয়স্ক অবস্থায় নামাজ না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় নামাজ পড়া ফরজ, এটা যেন অভ্যস্ত হয়ে যায়। এই জন্য 7 বছর থেকে নামাজের আদেশ করতে বলা হয়েছে বাবাকে, 10 বছর থেকে শাসন করতে বলা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ও যেন আর কোনদিন নামাজ বাদ না দেয়। নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ নেয় ইমামের পরে শ্রেষ্ঠ দাবি নামাজ নেয়। ধরে 100 মানুষ আছে, 500 মানুষ আছে, 5000 মানুষ আছে, সবাই প্রাপ্তবয়স্ক, সবার উপর নামাজ ফরজ, সবাই পড়ে। 500 মানুষ প্রাপ্তবয়স্ক, নামাজ ফরজ, 5000 মানুষ প্রাপ্তবয়স্ক, নামাজ ফরজ। কিন্তু এখানে 5000 মানুষের উপর নামাজ ফরজ বটে, তবে 5000 মানুষের উপর যাকাত ফরজ নয়। গইলা দেখবেন সব মিলে 400 মানুষ এমন যাদের উপর যাকাত ফরজ নয়, হতে পারে কম বেশি হবে, কিন্তু সবার উপর যাকাত ফরজ না, কিন্তু সবার উপর নামাজ ফরজ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফেরের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। দুনিয়ার পদ্ধতিতে আজকে আমরা নিজেদের অনেক সৌভাগ্যশালী মনে করি, এমপি হই না, মন্ত্রী হই না, নেতৃত্ব পাই না, গরিবের চেয়ার পাই না। এটা শুধু তা না, আমরাও তো ঈর্ষা করি, তাই না? হায় হায়, এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল। রব্বে কাবার কসম, যে ব্যক্তিত্বের জীবনে নামাজ নেয়, পর্দাপোশিতা হালাল হারাম নেয়, এই ব্যক্তিত্বের চেহারার চাইতে একটা কুলি মজদুর, একটা নাপিত ধোপা জীবনটা নামাজি আরো কোটি করে ভালো। বিজ্ঞানের কথা বলে 1000 কোটি হতে পারবে। গোটা পৃথিবীর মালিক হয়ে গেলাম, গোটা পৃথিবী আমি শাসন করি, একচ্ছত্র ক্ষমতা,
কিন্তু আমার জীবনে নামাজ নেই, পর্দা পশিদা নেই, হালাল হারাম নেই। এইরকম মন্ত্রীগিরি, এমপিগিরি, সরকারগিরি করার চাইতে রক্তে আমার কোরআন আমার কোটি পাপ করে বলতে পারবো নামাজি পর্দা পশিদা হালাল খানে ওয়ালা একজন রিকশাওয়ালার নাম তার চাইতে কোটি গুণে বেশি। ঠিক আছে, কথা বলে শুধু বেশি না, হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। যা দুনিয়া আছে দিন নেই, ওর কিচ্ছু নেই। যা দুনিয়া নাই দিন আছে, ওর সব কিছু আছে। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, তবে আল্লাহকে পেয়েছ, তো তুমি দুনিয়ার সব কিছুই পেয়েছ। কোন জিনিস নিয়ে গর্ব করবো সেটাও তো বুঝি না। এতটুকু বুঝ বুদ্ধি মুসলমানদের সন্তানের জীবনে নেয়। গৌরব হবে দিন নিয়ে, ইসলাম নিয়ে। আমাদের অহংকার হবে ধর্ম পালনে, আমাদের আনন্দ আসবে, ভালো লাগা জন্মাবে দিন বুঝা, দিন মানার উপরে। আল্লাহর কসম, দিন বুঝলো না, দিন মানলো না, দুনিয়ার হাজার বিক্রিতা হইতে পারে, এই জীবনে কোনো দাম নেই, বিলকুল দাম নেই। আল্লাহর কসম করে এটা বলি, যে মানুষের কোন আনন্দের পান্তা পুরায়, সকালে খাইলে দুপুরে কি খাবে জানে না, দুপুরে খাইলে রাত্রে কি খাবে এটাও সে জানে না, রাত্রে হলে ঘুমোবে কোন জায়গা এটাও সে জানে না। কিন্তু ও একটু জানে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই হালাতে রাখে ওনার দাসত্ব বন্দিকে আমাকে করতে হবে। রব্বে কাবার কসম, এই জীবনে আল্লাহ পাকের কাছে কোটি কোটি গুণে বেশি না। চিন্তা করি কথা বলে হাদিস শরীফের মধ্যে আসছে, রমজান মাস যাকাত দিলে ওয়ালা তো যাকাত দিবই, নামাজ পড়ি আর করি না, ছাড়ি আর ছাড়ি না। এইরকম সিস্টেমে যারা আসি, পড়লে আবার জুমার দিনে পড়ি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, বলি এই জিন্দেগিটাকে মূল্যবান করার জন্য ইমানের পরে নামাজের কোনো বিকল্প নাই। এক ওয়াক্ত নামাজ এক পাল্লায় রাখেন, আর গোটা পৃথিবীর সুপার পাওয়ার বাদশাহ সিংহাসন আরেক পাল্লায় রাখেন। মুমিনের এক ওয়াক্ত নামাজ না, আল্লাহ পাক তো এটা বললেন, এক সাজদা আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে আল্লাহ পাকের কাছে তার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এজন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা। এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বান্দাকে দান করলেন, যেটা পড়বে নিয়মতান্ত্রিক ভাবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ পাকের রাসূল বলেন, এই নামাজ তা অন্ধকার কবরের নূর হবে, বাতি হবে, সুপারিশকারী হবে, সাক্ষী হবে। আর যার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, ওর কবর, হাসর, মিজান, পুলসিরা নূর হবে না, আলোকিত হবে না, সুপারিশকারীও সে খুঁজে পাবে না। মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে বলতেন, ইন্তেকালের পূর্ব সময় বলতেন, ইয়া উম্মতি আসসালা আসসালা আসসালা। মুমূর্ষ নবীজির হাত আসমানের দিকে তুলে আক্ষেপ করে তার উম্মতদেরকে বলতেন, ইয়া উম্মতি আসসালা, উম্মত যাই করো আর না করো নামাজ কিন্তু ছাড়বা না।
ঘাটতিটা এই জায়গায়। এটা আমি কথা বলি, সবচেয়ে বড় ঘাটতি যার জীবনে নামাজ নাই তো কিচ্ছু নাই, কোথাও কসম করে কিচ্ছু নাই তার জীবনে, এই জীবনে কোনো লাভ নেই। এই জীবন নামাজবিহীন জীবন তো কাফের হয়, নামাজবিহীন জীবন মুরতাদের হয়, মুনাফিকের হয়, মুশরিকের হয়। একজন মুসলমান কালিমাওয়ালা মুসলমানের ঘরে যার জন্ম, সে নামাজবিহীন জিন্দেগি বুঝাইতে পারে না। ঠিক না বেশি কথা বলে আল্লাহ পাকের রাসূল বলেছেন, যার জীবনে নামাজ নেই ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালাফ। যার জীবনে নামাজ নাই সব আছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের চার দুশমনের সাথে তার হাসর হবে। কারুনের সাথে তার হাসর হবে, ফিরআউনের সাথে তার হাসর হবে, উমাইয়া ইবনে খালাফের সাথে তার হাসর হবে, হামানের সাথে তার হাসর হবে। কেন? কারণ হলো এই জায়গায় কারণ ছিল ধন কূপের পানি, তার কোষাগারের চাবি গ্রহণ করত 70টা ও এই কোষাগারের তালার চাবি বহন করত। যখন ওটগুলো চলতে মনে হয় চাবির ভারে এক একটা ওট জমিনের মধ্যে ঢুকে যাবে। এরকম 70টা ওট কারণে রাজপোশাকার স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জওহর এই সমস্ত খাজানা চাবি গ্রহণ করত। এবার আপনি মনে করেন ওর কত টাকা আছে, ডাক্তারদের সম্পদ সহ কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। আল্লাহ কারণকে ধ্বংস করে দিয়েছেন, দাবি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ঢুকতেই থাকবে। কেন? তার সম্পদ আল্লাহকে চিনাইতে বাধা প্রদান করেছিল, সম্পত্তি তাকে এক অহংকারী করে তুলেছে। ফেরাউন তার ক্ষমতা এত বেশি ছিল যে ক্ষমতার কারণে আল্লাহর বিধানকে সে বিজ্ঞানগুলি দিয়ে প্রদর্শন করেছিল। ক্ষমতার কারণে সব পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায় না। বিজ্ঞানী কথা বলে হামান ফেরাউনের মন্ত্রিসভার একজন, শুধু কুমন্ত্রী দিত মুসার বিরুদ্ধে কেমনে চক্রান্ত করা যায়, এই কুবুদ্ধিগুলো কে দিত? হামান দিত। সে ফেরাউনের ধ্বংস, আমারও ধ্বংস হয়েছে। উমাইয়া ইবনে খালাফ বড় ব্যবসায়ী ছিল, এত বড় ব্যবসায়ী ছিল, ব্যবসা লাভ হতে হতে সে নবীর বিরুদ্ধে তার গোটা জিন্দেগীর সম্পত্তিকে সে ব্যয় করেছে। বেনামাজের জীবনে এদের সাথে অতিবাহিত হবে। কেন বললাম? আল্লাহ পাক কোরআনে যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা। নামাজ কন্টিনিউ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অসুস্থ হলে নামাজ মাপ নেই, সফরে গেলেও নামাজ মাপ নেই, দাঁড়াইতে পারি না তারপরে নামাজ মাপ নেই, বসতে পারি না তারপরে নামাজ মাপ নেই, শুয়ে একটা হলে আরেকটা করতে পারি না তারপরে নামাজ মাপ নেই। নামাজ পড়তে হবে, যদি বসতে না পারো শুয়ে পড়বা, দাঁড়াইতে না পারলে পয়সা পড়বা, নামাজ মিস আছে। এই জন্য নামাজের কথা আসছে 82 বার, যাকাতের কথা আসছে 35 বার। আমাদের দেওয়া সিস্টেম যাকাত দেওয়ারা বেশি সওয়াব ফজিলতের আশায় যাকাত দেয় রমজান মাসে। রমজান তো রমজান, যাকাতের মাসাইল অনেক বিস্তীর্ণ এবং বিশদ, ওটা আলোচনা করার জন্য লম্বা সময়ের প্রয়োজন। তারপরেও লম্বা সময় করে আপনাদের জীবনে আলোচনা শুনতে শুনতে অনেক মাসআলা আপনারাও জানেন। কোন মাসআলা হঠাৎই আগে অবশ্যই একজন আলেম দ্বীনকে জিজ্ঞেস করে নিতে হবে। আমি এই জায়গায় শুধু এই কথাটাই বলবো,
যাকাত এটার অর্থটা কি, ডেফিনিশনটা কি? যাকাত দিতে অনেকের হাত কাঁপে, অনেকে কলিজা টুকু করে, হায় কত কষ্ট করে টাকা কামাই না, আবার দিয়েও দিলাম 1 বছর পরে, তখন চিন্তা করে টাকাটা না দিলেও তো আমার কাঁদতে থাকতো। আসলে এই চিন্তাটা আমাদের মধ্যে আসতে পারে মানুষ হিসেবে 2 কারণে আসতে পারে। শরীয়তের মাসআলা জানি না, 2 নম্বর হলো শয়তানের কুমন্ত্রণা। কিন্তু আল্লাহ পাক যাকাতের বিধান এই জন্য নির্ধারিত করেন নাই যে আমার বান্দা যাকাত দিলে ওর পকেট খালি হয়ে যাবে, এজন্য করেন নাই। আচ্ছা, কোন ব্যবসায়ী যদি আপনি জানেন এই একটা কোম্পানি আছে, ওর কাছে 100 টাকা যদি ব্যবসা কামানো যায়, 1 মাস পরে ও 10,000 টাকা দেয়। আচ্ছা, এমন কোন কোম্পানির সন্ধান যদি পান আপনারা এবং বিশ্বস্ত সূত্রে আছে, আচ্ছা ওই কোম্পানিতে সিরিয়ালের জন্য মানুষ থাকতে পারবে? 1 মাস আগে 1,000 দিলে 1 মাস পরে লাভ আপনাকে 10,000 টাকা দেবে। আচ্ছা, এই কোম্পানিতে দিনটা 24 ঘন্টা মানুষ বের করবে না? কেন বের করবে? ও লাভটা বুঝে 1,000 দিলে 10,000 পাওয়া যায়, আর 10,000 টাকা 1 মাস কাজ করার পরে কেউ পায় না। আর দিলাম 1 মাস পরে গেলাম, চোখ বন্ধ করে পকেট ভরে নিয়ে আসলাম, ও এটাকে মনে করে অনেক লাভ। এজন্য এই সমস্ত খাতে কাস্টমার অভাব নেই। ওরা কাস্টমার নিতে নিতে বেহুশ হয়ে যাবে, তারপর কাস্টমার হবে না। যাকাতটা ঠিক সেম, যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। কে বলেছে? আল্লাহ বলেছেন। যাকাত দিলে সম্পদ কমে না, বাড়ে? সম্পদ বাড়ে। এজন্য যাকাতে অনেকগুলো অর্থ হয়। যাকাতের এক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যাকাতের আরেক অর্থ হলো পবিত্র করা। কেন এই দুটি অর্থ নির্বাচন করা হলো? কেউ যদি তার সম্পত্তির যাকাত দেয়, তাহলে সে তার সম্পদটাকে পবিত্র করল। কেউ যদি তার সম্পত্তি নির্ধারিত অংশের যাকাত দেয়, বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো সে পূর্ণ এবং পবিত্র করলো। ধরেন একটা জামা 10,000 টাকা দিয়ে কিনলেন, কাপড় তো ময়লা হবে না? বলেন না, ময়লা হবে। 5 দিন পরে ধুইতে গেলেন, সাবান দিলেন। আচ্ছা, নতুন যেমন ছিল সাবান দিয়ে ধোয়ার পরে মানে একটু হইলেও তো তার মধ্যে একটু আসবে না? আসবে। এবং আপনি যদি চিন্তা করেন না এই করতেও আমি করবো না, কি করবেন? ময়লা হয়েছে হোক, এটা আর ধোয়া যাবে না, ধুইলে এটাতে একটু কমে যাবে, গুণগত মান একটু হলেও কমবে। আচ্ছা, এই চিন্তা করলে কি কাপড় আর পরে সেই রোগ সবাই যেতে পারবে? পারবে না। একই কাপড় 100 বার ময়লা হলে 100 বার ধুইলে ইস্ত্রি করে মার দিলে সে অনুষ্ঠানে যেতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক যাকাতটা হলো সেই, যাকাত দিলে সম্পদ পাবে না, সম্পদ বাড়ে। 2 অর্থে বাড়ে। আপনি যাকাত দিলেন, ধরুন আপনার সমুদ্র সম্পত্তি যা আছে তার 10,000 টাকা যাকাত দিলেন, আবার দিলেন 50,000। আপনার কেমন করতে পারে? এটা করে 10,000 টাকা যাকাত দিলে, যাকাত কিন্তু এটা আপনার না, যেটা থাকবে এটা গরিবের হক। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যাকাতটা এটা আল্লাহ পাক চান বান্দার কাছ থেকে। বান্দা, সম্পত্তি আমি দিলাম, লাভ আমি দিলাম, জমার সুযোগ আমি করে দিলাম, এই পরিমাণ টাকা এতগুলো শর্তের ভিত্তিতে পাওয়া গেছে, ওই টাকাটা তুমি আমাকেই দাও। হাদিসের মধ্যে এটা আসছে একজন বান্দা তার যাকাতের টাকা যদি গরিবের হাতে দেয়, প্রাপক যে প্রাপ্য, তার হাতে দেওয়ার আগে আগে আল্লাহ পাক কুদরতি হাতে ওই যাকাতটা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে।
এর অর্থ হলো আল্লাহ পাক এই যাকাত দেওয়ালা যাকাতটা নিয়ে কবুল করে ফেলে। এরপরে এই যাকাতটা গরিবের হাতে যায়, প্রাপক যিনি তার হাতে এই যাকাতের সম্পদটা চলে যায়। এজন্য ভাই, যাদের উপর যাকাত ফরজ, নির্ধারিত সম্পত্তি 72.5 কোটি রূপা সমমূল্যের টাকা এর রমজানে ছিল, এখনো আছে। 72.5 কোটি রূপা ছেড়ে 7.5 কোটি স্বর্ণ ছেড়ে, অথবা 72.5 কোটি রূপা সমমূল্যের টাকা এর রমজানেও ছিল, এই রমজানেও আছে। অথবা একটু স্বর্ণ, একটু রূপা, কিছু টাকা সব মিলাইবে 52.5 কোটি রূপা সমমূল্যের সম্পদ এর রমজানেও ছিল, এই রমজানেও আছে। আর মাঝখান দিয়ে আপনি আরো লক্ষ লক্ষ টাকার মালিক হইলেন, কোটি কোটি টাকার মালিক হইলেন, তাহলে আপনার জন্য আজকের দিনে আপনার সমুদ্র সম্পত্তি 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। ধরেন 13 বছরে আপনি 5 লাখ টাকার মালিক ছিলেন রমজানে, এই রমজানে এসে আপনার হাতে 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা ভাই গেছে বা খরচ হয়ে গেছে, তাহলে আপনি কি 5 লাখের টাকা দিলেন না 2 লাখের? 2 লাখের টাকা দিলেন। গেল রমজানে ছিল 5 লাখ, এখন আপনার কাছে 5 কোটি, তাহলে আপনি কি 5 লাখের টাকা দিবেন না 5 কোটি টাকা দিবেন? 5 কোটি টাকা দিবেন। বেশিরভাগ যাকাতের পণ্যগুলোর ভিতরে স্বর্ণ হয়, রূপা হয়, ব্যবসায়ী মালামাল হয়, নগদ অর্থ হয়। এটা বিস্তৃত পরিসর। যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, আপনি মনে করেন যাকাত আগেও নিয়েছি, এখনো মনে হয় আমি নিসাবের মালিক, অবশ্যই সেটা আমরা যেহেতু কাছে আছি, পাশে আছি, সুযোগ হলে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করে আপনার সমুদ্র সম্পত্তি কি কি আছে ওটাকে ক্যালকুলেশন করে আমাদের কাছ থেকে একটা সুন্দর পরামর্শ আপনি পাবেন। যাকাত আসছে 5 লাখ, দিনের 1 লাখ, এই বাকি 4 লাখ টাকা আপনার সম্পত্তিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বাকি 4 লাখ টাকা আপনার সম্পত্তিকে বেবরকতি করে দেওয়ার জন্য যথেষ্ট। ওই যে বললাম বরকত 2 ভাবে হয়, একটা হলো বাড়বে 10,000 দিনের টাকা, রমজানে একে 70 আপনার 700 গুণ বানান। এবার হিসাব করেন যে আপনি 10,000 টাকা দিয়ে যেন 10 লাখ টাকা লাভ করার সওয়াব পাচ্ছেন। শুধু তাই নয়, এই 10,000 টাকা দিলে এমন হতে পারে এই ওসিলায় আল্লাহ আপনাকে 1 লাখ টাকার মালিক বানায় দেবে। এমনও হইতে পারে যে অন্যান্য মাসগুলোতে আপনার খরচ হইতে ধরেন 50,000, কিন্তু আল্লাহ আপনার এই মাসে বছর কিছুই দেন নাই, সব মিলে খরচ হয়েছে 10,000, বাকি রয়ে গেল 40,000। বরকতের অনেকগুলো সিস্টেম, তরিকা, পন্থা পদ্ধতি হইতে পারে। এজন্য যারা যাকাত দিয়ে আসছি, দিচ্ছি, দিব, সম্পদের হিসাবটা একুরেট করবে, অঙ্কের মতো ক্যালকুলেশন করবে। এটার মধ্যে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। যারা ডিপোজিট করেছে, কারেন্ট অ্যাকাউন্ট করেছে, শেয়ারের মধ্যে টাকা রাখছে, এরপরে জমিতে রাখছে ব্যবসার জন্য, এইরকম যত সিস্টেম হইতে পারে, জীবন বীমা করার জন্য টাকা দিয়ে রাখছে, কারো কাছে আমানত দিচ্ছে, কারো কাছে জামানত দিয়ে রাখছে, ব্যাংকিং যত সিস্টেমের খাতে আপনি প্রতিদিন জন্য টাকা জমা দিয়ে রাখছে, এই সমস্ত সিস্টেমে আপনার উপর টাকা আসবে। একটা দোকান, এটার জন্য আপনি অ্যাডভান্স দিচ্ছেন 10 লাখ, 5 লাখ, 20 লাখ, এটা আপনার সম্পদ, এই অ্যাডভান্সের উপরও আপনার টাকা আসবে। আর যে সমস্ত মা বোনদের হাতে 7.5 ভরি স্বর্ণ, অবশ্যই 7.5 ভরি স্বর্ণের যত দাম আছে ওই মূল্যের 40 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে। কোন মায়ের কাছে, মেয়ের কাছে স্বর্ণ আছে 1 ভরি 2 ভরি, এখন তো স্বর্ণের মার্কেট চাঙ্গা, এরা কথা বলে না, খালি রিপোর্টটা 150-200 টাকা, তো স্বর্ণের সাথে কম কিসে কথা বলে, তাই না? স্বর্ণের মার্কেট চাঙ্গা, 1-2 ভরি স্বর্ণ হলেও তো 4 লাখ, 4.5 লাখ হয়ে যায়।
কারণ আছে 5,000, 10,000, 20,000, 50,000 আছে, সাথে 1 কোটি স্বর্ণ আছে। গেল রমজানেও ছিল, এই রমজানে আছে, একটু কম বা একটু বেশি আছে। ওই মায়ের উপর, ওই মেয়ের উপর যাকাত দেওয়া কিভাবে ফরজ হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করা, যাকাতের মতো মহিমান্বিত বিধান যাদের উপর নির্ধারিত, এটাকে সপাত্রে পরিশোধ করা, এবং বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে আল্লাহ আমাদের ইবাদত কর্মবর্তানি করেছেন। আমরা আল্লাহ আমাকে ক্ষমা প্রাপ্ত বান্দা হতে পারি। আল্লাহ আমার সেই দৌলত দরজা মর্যাদা আমাদের সবাইকে নসিব করুক, সবাই করুন আমিন। কিছু মানুষ আছে যাকাত দেওয়া হারাম, কিছু মানুষ আছে যাকাত দেওয়া জায়েজ। নিজের মা, নিজের বাবা, দাদি নানি, নানা দাদা দাদি, নানা নানি, মা বাবা, এরপরে নিজের ছেলে মেয়ে, নিজের নাতি পুত্রী দৌহিত্র, এই সিস্টেমে যা আছে এরা কেউ যাকাত খেতে পারবে না। এদেরকে যাকাত দেওয়া হারাম, ওরা দেওয়াও হারাম। এদের অভাব দূর করার জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাকাত খেতে পারবেন না। এই আত্মীয় স্বজন ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন গুলো আছে, না ভাইয়ের যাকাত ভাই খাইতে পারে যদি হক দেওয়া হয়, বোনের যাকাত বোনও খাবে যদি হক দেওয়া হয়, খালা খাইতে পারবে, ফুফা ফুফি খাইতে পারবে, খালু খাইতে পারবে, চাচতো ভাই, চাচতো বোন, জ্যাঠতো ভাই, জ্যাঠতো বোন, মামতো ভাই, মামতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এই সিস্টেমের যত আত্মীয় আছে, নিজের মামা, এরা যাকাত খাইতে পারে। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে এই যে অল্প সময়ে সবকিছু দেওয়া যাবে না, সব আলোচনাও করা যাবে না। কারোর মধ্যে কোনো মাসআলা যদি ফাঁকা আসে, অবশ্যই সেটা আপনি ইমাম সাহেব আলেম দিক থেকে জেনে পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়া পূর্ণ বরাকাত সমৃদ্ধি নসিব করুক, সবাই বলুন আমিন। বাকি রোজাগুলো আল্লাহ পাক সহিহ সালামতে আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।